Assalamu alaikum, guys. So, good evening. How are you all? I hope you all are well. Welcome back to my class number 7. In today's class, we will learn how to trade on Meta 5. আর এই ক্লাসটা স্পেশালি পিসি ইউজারদের জন্য অ্যান্ড ফোন ইউজারদের কোনো টেনশনের কারণে কারণ আমরা এই ভিডিওর পর ফোন ইউজাররা কিভাবে মেটা 5 ইউজ করবেন সেটা সম্পর্কে আলাদা ডেডিকেটেড ভিডিও বানাই দিব। সো সবার আগে আমাদের জানতে হবে মেটা 5টা মূলত কি। মেটা 5 হচ্ছে একটি ট্রেডিং টার্মিনাল যেখানে মূলত আপনি বিভিন্ন ব্রোকারের অ্যাকাউন্ট মেটা 5 এর ভিতরে লগ ইন করে সেখান থেকে আপনি ট্রেড কন্ট্রোল করতে পারবেন। বিষয়টা এরকম কিছুটা, ধরেন আপনার ফেসবুকে একটি অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রয়েছে, টিকটকে একটি অ্যাকাউন্ট রয়েছে। তাহলে আপনার কি করতে হবে? বারবার বারবার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করার জন্য, সাপোজ আপনি টিকটকে এখন অ্যাক্সেস করতে যাচ্ছেন তাহলে টিকটক অ্যাপ ওপেন করতে হবে, ফেসবুকে অ্যাক্সেস করতে যাচ্ছেন ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাক্সেস করতে যাচ্ছেন তাহলে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করতে হবে। কিন্তু মেটা 5 এমন একটা জিনিস যেখানে আপনি মূলত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ধরেন আপনি এক জায়গার ভিতরে লগ ইন করে রাখতে পারবেন। আপনার বারবার আলাদা আলাদা অ্যাকাউন্টকে অ্যাক্সেস করার জন্য আলাদা আলাদা সফটওয়্যার ওপেন করতে হবে না। ধরেন আপনি মেটা 5 এর ভিতর থেকে সব ফেসবুক, টিকটক বা টিকটক আপনি একটা সফটওয়্যারের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। এটা জাস্ট আসলে একটা এক্সাম্পল ছিল। ধরেন আপনার কাছে দুইটি ব্রোকার রয়েছে, ধরেন আপনি এক্সএনএস একটা অ্যাকাউন্ট খুলেন বা অন্য একটি ফরেক্স ব্রোকার আরেকটি অ্যাকাউন্ট খুলেন। এখন দুইটি অ্যাকাউন্টে যদি আপনি ট্রেড করতে যান তাহলে কিন্তু দুইটি সফটওয়্যার বারবার ওপেন করতে হবে, লগ ইন করতে হবে, এগুলো একটা ঝামেলা। কিন্তু আপনি মেটা 5 এর ভিতরে দুইটির অ্যাকাউন্টই একসাথে লগ ইন করে রাখতে পারবেন এবং কি আপনার যখন যেটা মনে হয়, ধরেন আপনি এখন এক্সএনএস ব্রোকারে ট্রেড করবেন, আপনি মেটা 5 থেকে এক্সএনএস ব্রোকারে ট্রেড করতে পারবেন। আবার ধরেন আপনি অন্য একটা ব্রোকারে ট্রেড করবেন, ফরেক্সের যে কোনো একটা ব্রোকারে, সেক্ষেত্রে আপনি ওই মেটা 5 থেকে ওই ব্রোকার ওপেন না করে মেটা 5 থেকে ট্রেড করতে পারবেন। এটা ছিল প্রথম সুবিধা। এখন অনেকে আমাকে বলতে পারেন যে আরিফ ভাই, আমরা তো ব্রোকারের যে অফিসিয়াল টার্মিনাল আছে সেখান থেকে তো ট্রেড করতে পারি, মানে মেটা 5 এর দরকার কি? সো এই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, আপনি মেটা 5 এর মধ্যে অনেক ধরনের সুবিধা পায় থাকবেন। যেমন এখানে যদি আমি একটা ট্রেড নেই, সেক্ষেত্রে হচ্ছে লাইক স্টপ লস বা টেক প্রফিট, এগুলো লাগানো একটা মানে প্যারাদায়ক, যেটা মেটা 5 খুব ইজিলি আপনি টান দিয়ে লাগাইতে পারবেন। সো এটা একটা সুবিধা গেল মেটা 5 অ্যান্ড দ্বিতীয় সুবিধাটা হচ্ছে সবসময় কিন্তু ব্রোকার নেটওয়ার্ক ঠিক থাকে না, ঠিক আছে? কারণ ব্রোকারগুলো কিন্তু ইলিগালি হয় বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমি বলবো মেটা 5 আরও কিছু এক্সট্রা সুবিধা আছে, যেমন আপনি ব্রোকারের টার্মিনালে যখন ট্রেড করবেন তখন কিন্তু গাইস এখান থেকে বাই করলেন বা সেল করলেন, সেক্ষেত্রে স্টপ লস বা টেক প্রফিট এগুলো লাগাইতে কিন্তু একটু ঝামেলার ভিতরে পড়তে হয়। কিন্তু মেটা 5 খুব সহজে আপনি স্টপ লস, টেক প্রফিট, ট্রেড ক্লোজ এগুলো খুবই সহজে করতে পারবেন। আরেকটি সুবিধা হচ্ছে ব্রোকারের যে টার্মিনাল আছে সেখানে কিন্তু গাইস কোনো ইন্ডিকেটর ইউজ করা যায় না, আপনার মেটা 5 ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। আবার আরেকটা সুবিধা হচ্ছে গাইস, ব্রোকারের যে টার্মিনাল আছে সেখানে কিন্তু মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা করে, কারণ যেহেতু এগুলো আমাদের দেশে এলাও না। সো সেক্ষেত্রে কিন্তু ব্রোকারের যে টার্মিনাল আছে সেক্ষেত্রে কিন্তু সেই টার্মিনালের মধ্যে মাঝে মধ্যে সমস্যা করে। ধরেন আপনি একটা ট্রেড নিয়েছেন, ক্লোজ করছেন, বাট নেটওয়ার্কের কারণে ক্লোজ হইতেছে না, আপনার নেট ঠিকই আছে কিন্তু ব্রোকারে আপনার নেট টানছে না। সো সেই ক্ষেত্রে মেটা 5 এমন একটা সফটওয়্যার যেটা সব দেশে লিগেল অ্যান্ড সব জায়গায় খুব সুন্দরভাবে আপনি মেটা 5 ট্রেড করতে পারবেন, কোনো নেটওয়ার্ক প্রবলেম থাকবে না, সব ধরনের সুবিধা আপনারা মেটা 5 পাবেন। সো আমি সাজেস্ট করবো সবাই মেটা 5 আপনারা সবাই ট্রেড করবেন। আমি পার্সোনালি নিজেও মেটা 5 ট্রেড করি। সো চলুন আর দেরি না করে মেটা 5 সাথে একটু পরিচয় হয়ে আসি। মেটা 5 কিভাবে ডাউনলোড করবেন পিসিতে এবং কি মোবাইলে সবই দেখাবো। সো প্রথমে আমরা পিসিতে যেহেতু শুরু করছি, আমরা এখানে লিখবো META। সো যে কোনো একটা ব্রাউজারে যদি মেটা 5 ডাউনলোড লেখা সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু মেটা 5 ওয়েবসাইটটা প্রথমে চলে আসবো। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড না করেন। সো দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আছে মেটা 5 অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আপনি ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন, লিনাক্সেও চলে, তারপর ওয়েব টার্মিনালও আছে। আমরা ওয়েব টার্মিনাল সাজেস্ট করবো না, আমরা উইন্ডোজ চালাচ্ছি। সো যেহেতু আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, মানে আমরা পিসি চালাচ্ছি, যারা অ্যাপলের চালান তারা ম্যাকের জন্য ডাউনলোড দিবেন। তো সব কিছুর জন্য অ্যাভেলেবেল আছে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা জাস্ট এটাকে ইনস্টল দিয়ে দিব। সো ওপেন ফোল্ডার দিলাম। সো আমরা জাস্ট এটা ইনস্টল দিয়ে দিব ডাউনলোড হওয়ার পর। সো দেখতে পাচ্ছেন কিছু পারমিশন আমাদের কাছে চাচ্ছে বা কিছু টার্মস এন্ড কন্ডিশন এখানে এগ্রিমেন্টে অ্যালাউ করতে বলতেছে, আমরা জাস্ট নেক্সট দিয়ে দিব। এখানে ভয়ের কিছুই নাই। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি ডাউনলোডিং এ পড়ে গেছে। সো দেখি কতক্ষণ লাগে ডাউনলোড হইতে। সো এটা ডাউনলোড হওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবো হিজিবিজি, কোনো সমস্যা নাই, আমি সবকিছু আপনাদেরকে ডিটেলসে বুঝাই দিচ্ছি। এটা মূলত মেটা 5 হোম পেজ। আর এখানে কিন্তু আপনি চাইলে একই সাথে একটি স্ক্রিনের মধ্যেই মাল্টিপল মার্কেটে ট্রেড করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো একটা মার্কেটে ট্রেড করার জন্য। সো এখন আপনাকে কি করতে হবে, আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন বা একটা স্ক্রিনের মধ্যে আইনা নিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে আপনি ধরেন এইখানে মার্কেট গুলো থাকবে, যে এখানে সিম্বল দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি চাইলে মার্কেট এখানে একটা নিতে পারবেন। ধরেন এখানে চার্ট উইন্ডোতে দেওয়ার পর নতুন আরেকটা উইন্ডো আসবে। তো আমরা গাইস এগুলো সবগুলো কাইটা দেবো, আগে থেকেই এগুলো কাইটা দেবো, কারণ এগুলো আমাদের দরকার নেই। আমরা চাচ্ছি একটা মার্কেট একটা স্ক্রিনের ভিতরে আনবো, তাহলে আমরা বড়ভাবে সুন্দরভাবে দেখতে পারবো। তো আমরা এগুলো সবগুলো ডিলিট করে দিছি। আচ্ছা, ডিলিট করার পর মেটা 5 হোম পেজটা কিছুটা এরকম দেখতে লাগে, স্বাভাবিক। সো এখন কথা মেটা 5 কিছু বেসিক জিনিসগুলো আমরা দেখে নিই।
প্রথমত উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, সেই অ্যাকাউন্টটার দেখাবে। এখানে মূলত একটা মেটা5 থেকে একটা ডেমো অ্যাকাউন্ট আমাকে দেওয়া হয়েছে, যেটা মূলত অটোমেটিক লগইন ছিল, যেখানে আমি ট্রেড করে প্র্যাকটিস করতে পারবো। সো এখন মার্কেটটা আপনি কিভাবে সামনে আনবেন না আনবেন সব এইখান থেকে শুরু করি, ঠিক আছে? সো এইটা হচ্ছে মার্কেট ওয়াচ, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেট, যেখানে মূলত আপনি মার্কেট দেখতে পারবেন। আর তার নিচে দেখতে পারবেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেন্টার। মূলত আপনি এখানে অ্যাকাউন্ট লগ ইন করবেন, বা এখানে সব ধরনের আপনার দেওয়া আছে। তো আপনি চাইলে এই জিনিসটাকে আরো নিচে নিয়ে রাখতে পারবেন টান দিয়া, বা এটার আপনি উপরেও নিতে পারবেন। সো আমি আপাতত এটা এই পর্যন্ত নিচে নিয়ে রাখলাম। আচ্ছা, এই মার্কেটের অপশনটা দেখে, আপনার যদি এই মার্কেটের অপশনটা না থাকে তাহলে কন্ট্রোল পিসির কিবোর্ডের কন্ট্রোল আর এম ক্লিক করলে এই মার্কেট আসবে যদি না থাকে। আর যদি আপনি মার্কেটটাকে হাইড করে ফেলতে চান তাহলে কন্ট্রোল এম দিলে এটা কিন্তু চলে যাবে, আবার কন্ট্রোল এম দিলে আবার মার্কেটটা এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আবার একইভাবে এটা হচ্ছে আপনার, আপনি একটা মার্কেট এখানে খুঁজে পাচ্ছেন না, ধরেন সাপোজ আমি গোল্ডের মার্কেটটা এখানে আনবো, গোল্ডের মার্কেটের শর্ট ফর্মটা এখানে লিখে দেবেন XAUUSD, তাহলে কিন্তু আবার গোল্ডের মার্কেটটা অটোমেটিক আমার সামনে চলে আসবে। এখানে আমি যে প্লাস আইকনে ক্লিক করে XAUUSD শর্ট ফর্মটা লিখলেই আমার গোল্ডের মার্কেটটা অন হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি গোল্ডের মার্কেটে চার্টটা এখানে আনতে চান, সেক্ষেত্রে হচ্ছে এই রাইট ক্লিক করবেন, এটাতে রাইট ক্লিক করার পর হচ্ছে এখানে চার্ট উইন্ডোতে ক্লিক দিলেই চার্টটা কিন্তু আপনার এখানে আইসা পড়বে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার এখানে চার্টটা আইসা পড়ছে। আপনি এটা চাইলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার মন মতো খুশি এটা আপনি যে কোনোভাবেই করতে পারবেন। এখন সাপোজ ধরেন আপনি এই মার্কেটটা চাচ্ছেন না, আপনি নতুন একটা মার্কেট আনবেন, সেক্ষেত্রে হচ্ছে অন্য একটা কারেন্সি পেয়ারের মার্কেট আনবেন, সেক্ষেত্রে আবার এই কারেন্সি পেয়ারের উপর ক্লিক করে রাইট ক্লিক করে দেন হচ্ছে আপনারা নতুন একটা উইন্ডো আনতে পারবেন। আগের উইন্ডোটা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? ডিলিট করে এই উইন্ডোটা আপনারা এখানে সেট করে দিতে পারবেন সুন্দর করে। আশা করি আপনারা মার্কেট কিভাবে সামনে আনবেন বা হচ্ছে নতুন মার্কেট কিভাবে এখানে কারেন্সি পেয়ার অ্যাড করবেন সেটা আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। সো কন্ট্রোল এম দিলে কিন্তু মার্কেট আসে, আবার কন্ট্রোল এম দিলে মার্কেট চলে যায়। সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্টকে লগ ইন করবেন। সো যেহেতু একটা ডেমো অ্যাকাউন্ট আছে, সেটা আগে আমাদেরকে লগ আউট করতে হবে। সো আপনারা যদি এই অ্যাকাউন্ট সেন্টার অপশনটা না আসে, মানে যেখানে আপনি মূলত অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল এন। মনে রাখবেন কন্ট্রোল এন দিলে কিন্তু অ্যাকাউন্টের এই অপশনটা আসবে, আবার কিন্তু কন্ট্রোল এন দিলে চলে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা আরো চাপাইতে পারবেন, এদিকে এই যে এখানে ক্লিক করে আরো চাপাই নিতে পারবেন মার্কেটগুলোকে বা অ্যাকাউন্ট ইগুলাকে। আমি আপাতত মিডল পয়েন্টে রাখলাম। সো এখন কথা হচ্ছে আগের অ্যাকাউন্টটা আমরা মূলত এখন ডিলিট দিব। সো আমরা একটু উপরে তুললাম। সো যেহেতু একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সেটাকে ডিলিট দেবো। এই যে অ্যাকাউন্টের প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ডেমো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সেটা মূলত আমাদের এখানে আরেকটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে যে অ্যাকাউন্ট আছে সেটা আমরা একটু ডিলিট করে দিব। সো ডিলিট অ্যান্ড ইয়েস দেওয়ার সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এখন আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্ট লগ ইন দিব। সো এটা আমরা তার আগে একটু বড় করে নিই। সো অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার জন্য অ্যাকাউন্ট এই যে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে রাইট ক্লিক করার পরে ওপেন অ্যান অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পর এখানে আপনার লেখা আছে যে ফাইন্ড ইউর কোম্পানি। সো আপনার যে ব্রোকার, সেই ব্রোকারের কোম্পানি সার্চ দিবেন এখানে। সো আমার যেহেতু এক্সএনএস ব্রোকার, সো আমি এখানে এক্সএনএস সার্চ দিব, EXNESS। এক্সএনএস সার্চ দেওয়ার পর এখানে ফাইন্ড ব্রোকারে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন অপশন আসবে অনেকগুলা। সো আমরা হচ্ছে এখান থেকে এক্সএনএস এর কোনটা লগ ইন করবো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবার লাস্ট একটা অপশন আছে এক্সএনএস টেকনোলজিস এলটিডি, ঠিক আছে? সো এই যে এটাতে আপনারা ক্লিক দিবেন। আমি জানি না আসলে কি টেকনোলজিস নাকি, কারণ আমি ভাই কিছুই দেখতেছি না চোখে, আমি চোখ একদম শেষ আমার। সো এখানে একটা রাইট ক্লিক করব, বা এখানে একটা ক্লিক করে পরে হচ্ছে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এরকম অপশন এসে পড়ছে। অপশন আসার পরে সো আপনাদের সামনে এরকম অপশন আসার পরে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট টু ট্রেড ভার্চুয়াল মানি উইদাউট রিস্ক। সো আমরা হচ্ছে আমাদের এক্সএনএস এর অ্যাকাউন্ট যেহেতু লগ ইন করবো, আমাদের আর নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। সো এখানে লেখা আছে কানেক্ট উইথ ইন অ্যাকাউন্ট, লাইক এরকম একটা অপশন আছে। সো এখানে ক্লিক দিবেন। আপনার লগইন আইডি পাসওয়ার্ড চাচ্ছে। এখন লগইন আইডি পাসওয়ার্ড আমরা কোন জায়গা থেকে নিব? এখন আমরা কি এখানে এক্সএনএস এর আইডি পাসওয়ার্ড দিব? না, এখানে কিন্তু আমাদের তিনটি জিনিস চাচ্ছে। এটা হচ্ছে লগইন আইডি, পাসওয়ার্ড অ্যান্ড সার্ভার। সো এখন হচ্ছে আমরা কি এক্সএনএস এর আইডি পাসওয়ার্ড এখানে দিলে হবে না, আমাদের সরাসরি কি করতে হবে, আমাদের যে ব্রোকার আছে আমরা সেই ব্রোকারে চলে যাব। সো দেখতে পাচ্ছেন একটি ব্রোকার আন্ডারে কিন্তু অনেক অ্যাকাউন্ট থাকে, যেমন জিরো অ্যাকাউন্ট, র স্প্রেড অ্যাকাউন্ট বা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, মানে লট অফ অ্যাকাউন্ট থাকে। সো আপনার যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টের মধ্যে আইসা পড়বেন। ধরেন আমার এই ডেমো অ্যাকাউন্ট আমি এখন লগ ইন দেবো MT5। সো অবশ্যই কিন্তু গাইস MT5 খোলা থাকতে হবে। আবার MT4ও কিন্তু আছে। এখন MT4 ব্যাপারে একটু আপনাদেরকে কথা বলি। যখন আপনারা নতুন মানে এক্সএনএস এর আন্ডারে নতুন কোন অ্যাকাউন্ট খুলতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদের সামনে আসবে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, প্রো অ্যাকাউন্ট আছে, র স্প্রেড অ্যাকাউন্ট আছে, জিরো অ্যাকাউন্ট আছে। এগুলোর কাজ কি গাইস আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিই। যারা প্রথম ট্রেডিং শুরু করবেন তারা এটা দিয়ে শুরু করবেন, যারা একটু ভালো তারা এটা দেয়া। অ্যান্ড আমি সাজেস্ট করবো সবসময় র স্প্রেড অ্যাকাউন্ট। যারা $200 ডিপোজিট করতে পারবেন তারা হচ্ছে র স্প্রেড বা জিরো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তবে হচ্ছে অনেকের যেহেতু ডিপোজিট কম, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে চালাবেন, সমস্যা নাই। সো আপনারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন তখন কিন্তু এরকম অনেক অপশন আসে যে আপনারা রিয়েল খুলবেন না ডেমো, আপনারা রিয়েল বা ডেমো যেটা খুলবেন। অ্যান্ড গাইস আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে আমরা নতুন কোনো অ্যাকাউন্ট খুললাম না। এখন কথা হচ্ছে আপনাদের কিন্তু মানে প্রথম থেকেই
এক্সএনএস খোলার পরে এরকম একটা অ্যাকাউন্ট দিয়ে রাখে, মানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, সেটার পাসওয়ার্ড কি হবে? তো সেইটার পাসওয়ার্ড আপনারা বের করার জন্য আপনারা হচ্ছে সরাসরি এই 3 ডট লাইনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যেখানে চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড, এখানে চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করলে পাসওয়ার্ড চেঞ্জ হবে। এক্সএনএস এর একটা পাসওয়ার্ড আর এক্সএনএস এর ভিতরে যেই অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড থাকে, ঠিক আছে? আপনি যদি আপনার ব্রোকারের আন্ডারে যেসব অ্যাকাউন্ট আছে সেই সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানেন তাহলে আপনারা নর্মালি হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এনি টাইম। আর যারা হচ্ছে ডিফল্ট গাইস পাসওয়ার্ড চেঞ্জ করে নেয় তারা পাসওয়ার্ড থাকবে হচ্ছে আপনারা এক্সএনএস অ্যাকাউন্ট যে পাসওয়ার্ড দিয়ে খুলছেন সেই পাসওয়ার্ডটাই মূলত থাকে। সো এখন আমরা কি করব, লগ ইন করার জন্য আমাদের 3টা জিনিস লাগবে অবশ্যই। কি কি জিনিস লাগবে? লগইন আইডি, পাসওয়ার্ড অ্যান্ড সার্ভার। সো আমরা কিভাবে এগুলো খুঁজে বের করবো? আমরা ব্রোকারে চলে যাব, যে ব্রোকার আন্ডার অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমরা 3 ডট লাইন এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে অপশন আছে। সো এখানে গাইস আমাদের অ্যাকাউন্টের সব ইনফরমেশন পেয়ে যাবো আমরা। সো প্রথমে হচ্ছে আইডি দেখতে পারবেন উপরেই, এই আইডিটা আমরা এখান থেকে কপি করে নেবো, আমরা হচ্ছে মেটা ফাইভের এখানে বসাই দেবো আইডিটা। এখন পাসওয়ার্ড কি? আমরা মূলত গাইস যে পাসওয়ার্ডটা বসাবো সেটা ধরেন আমরা জানি না সাপোজ, ঠিক আছে? পাসওয়ার্ডটা আমাদের কিন্তু এক্সএনএস এর পাসওয়ার্ড দিলে হবে না। সো আমরা কি করব, পাসওয়ার্ড ধরেন জানি না, আমরা এখানে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন আমরা এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম সাপোজ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডটা আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। সো এখন হচ্ছে আমরা এখানে চলে যাব, চলে যাওয়ার পর আমরা আবার মেটা ফাইভে যাব এন্ড পাসওয়ার্ডের জায়গায় এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব, যে পাসওয়ার্ডটা মূলত আমরা একটু আগে সেট করছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে এক্সএনএস MT5 রিয়েল। সো এই সার্ভারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। সার্ভারটা আমরা কোন জায়গায় পাবো? অবশ্যই আমরা পেয়ে যাব সেই আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে। সো দেখতে পাচ্ছেন যখনই আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে চলে যাব তখনই কিন্তু আমরা এরকম সার্ভারটা পেয়ে যাব নিচের দিকে, এই যে দিকে দেখছেন নিচের দিকে সার্ভার আমরা পেয়ে যাব, ঠিক আছে? অবশ্যই আপনার MT5 অ্যাকাউন্ট খুলবেন, যখন একটি অ্যাকাউন্টের আন্ডারে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু MT5 অ্যাকাউন্ট খুলবেন। সো দেখতে পাচ্ছেন সার্ভার অ্যান্ড এক্সএনএস, এখানে লেখা আছে এক্সএনএস MT5 ট্রায়াল 8। এখন আমাদের এইখানে খুঁজে বের করতে হবে এক্সএনএস MT5 ট্রায়াল 8 এই মেটা 5 এর ভিতরে। সো আমরা এখানে খুঁজতেছি, দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট লাগতেছে, আমি নিজের চোখে দেখতেছি না। সো আমাদের সার্ভারটার নাম কি ছিল আমরা একটু আবার দেখে আসি, MT5 ট্রায়াল 8। সো MT5 ট্রায়াল 8 আমাদের খুঁজতে হবে এখন, MT5 ট্রায়াল 8, MT5 ট্রায়াল 8। সো দেখতে পাচ্ছেন এই যে পেয়ে গেছি আমরা MT5 ট্রায়াল 8, এক্সএনএস MT5 ট্রায়াল 8, এটাতে আমরা ক্লিক করে দেব এন্ড ক্লিক করার পর আমরা জাস্ট ফিনিশ করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সএনএস ট্রায়াল 8টা লগইন হয়ে গেছে, ইনকামিং মেল। আমাদের সেই অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। লগইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে যে আমাদের সেই জিরো অ্যাকাউন্টটা লগইন হয়েছে। আমাদের এখন কথা হচ্ছে আমরা আমাদের ব্যালেন্স কিভাবে চেক করবো এখান থেকে। তার আগে গাইস আপনাদের হয়তো এই যে এই অপশনটুকু নাও আসতে পারে, দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটুকু নাও আসতে পারে, সেজন্য আপনাদেরকে নিচে থেকে এরকম টান দিতে হবে, এরকম দেখেন এরকমও থাকতে পারে। আপনারা হচ্ছে একটু টান দিয়ে এই যে এখানে যাবেন, যাওয়ার পর একটু মাউসটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন যাতে নিচের সবকিছু দেখতে পারেন। এখন নিচের জিনিসগুলো আপনাদেরকে দেখাই প্রথম থেকে। সো এইগুলো আপনাদের লাগবে না মূলত, ঠিক আছে? আর্টিকেলস আছে এখানে, লাইক লট অফ থিং, কোম্পানি, তারপরে ক্যালেন্ডার আছে এখানে, নিউজ দেখতে পারবেন, হিস্ট্রি দেখতে পারবেন, আপনার ট্রেডের হিস্ট্রি। তারপর আপনার মূলত লাগবে হচ্ছে ট্রেড, এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর আপনারা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন 7800 প্লাস ব্যালেন্স আছে এখানে। সো আমাদের কিন্তু সেম ব্যালেন্স এখানেও আছে, মানে ব্যালেন্স এই অ্যাকাউন্টটা কিন্তু এখন মূলত এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমাদের এই অপশনের কোনো দরকারই নেই, ধরেন আমরা এটা লাগবেই না আমাদের। এখন এখান থেকে আমরা মূলত ট্রেড করতে পারবো। তার আগে গাইস আমি কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যখন ট্রেড করবেন তখন এখানের মধ্যে আপনাদের ইকুইডিটি দেখতে পারবেন, মার্জিন দেখতে পারবেন, ফ্রি মার্জিন দেখতে পারবেন, মার্জিন লেভেল দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনার যে প্রফিট বা লস এটা এখানে দেখতে পারবেন, মাইনাস হলে মাইনাস, প্রফিট হলে প্রফিট। আমি এখানে মেটা ডেমোতে এমনি একটা ট্রেড নিয়েছিলাম গোল্ড মার্কেটে, যেটা হচ্ছে গোল্ড মার্কেট যেহেতু আজকে বন্ধ তার কারণে প্রফিট এক জায়গায় আটকে আছে, লাভ বাড়তেছেও না কমতেছেও না। সো আপনারা এখন হচ্ছে ট্রেড কিভাবে করবেন সেটাও আমি দেখাবো। আর তার আগে আমরা একটু দেখাবো আপনারা এই ক্যান্ডেলের টাইম ফ্রেমগুলো কিভাবে মানে চেঞ্জ করবেন। সো দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের টাইম ফ্রেম চেঞ্জ করার জন্য এখানে উপরের দিকে এরকম অপশন আছে, উপরের দিকে আপনি এখানে টাইম ফ্রেম এরকম চেঞ্জ করতে পারবেন, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 উইক। সো এরকম আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি সাজেস্ট করবো গাইজ এইখান থেকে আপনারা লাইক অ্যানালাইসিস করার দরকার নেই, আপনারা হচ্ছে ট্রেডিং ভিউ যেখান থেকে অ্যানালাইসিস করবেন। মূলত আমার কাছে ট্রেডিং ভিউ আছে, আমি ট্রেডিং ভিউ থেকেই মূলত অ্যানালাইসিস করি। আর মেটা 5টা জাস্ট ইউজ করি ট্রেড প্লেস করার জন্য, ঠিক আছে? আর এই ট্রেডিং ভিউর A to Z আপনারা হচ্ছে ইউটিউব থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। সো চলুন আমরা হচ্ছে একটু এই অপশনগুলো চেঞ্জ করি, কিরকম উইয়ার্ড লাগতেছে দেখতে ক্যান্ডেলগুলারে। তার আগে আমরা একটু হচ্ছে মার্কেটারে একটু সাইডে নিয়ে আসি অ্যান্ড আমরা হচ্ছে কন্ট্রোলে ক্লিক করে মাউসটা ঘুরাই দিলে কিন্তু এখানে বড় ছোট হবে ক্যান্ডেল। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এটা চেঞ্জ করব, এখানে একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিসে যাব, বা আপনি F8 ক্লিক করলেও হবে। প্রপার্টিসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। এখন আপনার মন মতো, মন খুশি মতো আপনি এখান থেকে পুরা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকুক।
অ্যান্ড আমাদের হচ্ছে সো এখন হচ্ছে এই যে লাইনগুলা, মূলত এই যে লাইনগুলা দেখতে পাচ্ছেন, এই লাইনগুলা চেঞ্জ করার জন্য আপনি এখানে লাইনের কালার চেঞ্জ করতে পারবেন। নরমালি আমি ব্ল্যাক দিয়ে রাখবো বিকজ আমার এগুলোর দরকার নেই। এইসব রাউন্ড নাম্বারের দরকার নেই। সো তারপরে হচ্ছে আমাদের বার দেখতে পাচ্ছেন BAR আপ, মানে আপ ক্যান্ডেলগুলার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এটা ব্ল্যাক করার পর এখান থেকে আপনি BAR আপ আছে এখানে, BAR আপ। সো আপটা আপনি এখান থেকে ঠিক আছে। আর ডাউনটা হচ্ছে আমরা মূলত এখান থেকে রেড করে দিব। সো রেড করে দিলাম আমরা এখান থেকে, ঠিক আছে? সো রেড করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন বুলিশ ক্যান্ডেল, মূলত বুলিশ ক্যান্ডেল এখানে ব্ল্যাক করা আছে। সো সেটা মূলত আমরা হচ্ছে এই কালার চেঞ্জ করে আমরা হচ্ছে সবুজ দেওয়ার ট্রাই করব। সো সবুজ দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন এখানে বুল ক্যান্ডেল, বুল ক্যান্ডেলটাও কিন্তু আমাদের এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিয়ারিশ ক্যান্ডেল, মূলত বিয়ারিশ ক্যান্ডেলটা আমরা হচ্ছে কি কালার করব? আমরা হচ্ছে ধরেন রেড কালার করে দিব। সো রেড কালার করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর। সো আপাতত আমি এখান থেকে আর কিছু চেঞ্জ করার মতো মনে করছি না। তো আমি জাস্ট ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সো এখন হচ্ছে আপনারা যদি নেক্সট অন্য কোনো চার্ট এখান থেকে ওপেন করতে চান, তাহলে কিন্তু আবার আপনাদের এরকম কষ্ট করে এটা ঠিক করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনারা এটা পার্মানেন্টলি সেভ করে রাখবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? রাইট ক্লিক করবেন, করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেমপ্লেট নামে একটা অপশন আছে। সো এখানে হচ্ছে আপনি সেভ টেমপ্লেট এটাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে? সেভ টেমপ্লেট এটাতে একটা ক্লিক করার পর আপনারা এই টেমপ্লেটটা এখানে সেভ করে নেবেন। সো টেমপ্লেটটা হচ্ছে আপনারা যেকোনো একটা নাম দিয়ে দিবেন, যেকোনো একটা ফোল্ডারে সেভ করে নেবেন। আপনারা যেকোনো ফোল্ডারে এখানে সেভ করতে পারবেন। সো আমি এখানে নাম দিলাম ARIF, আমার নিজের নাম দিয়ে দেন হচ্ছে আমি এখানে সেভ করে দিলাম। সেক্ষেত্রে এখন যদি আমি হচ্ছে ধরেন অন্য একটা মার্কেট ওপেন করি, অন্য একটা মার্কেট ওপেন করার পর দেখতে পাচ্ছেন মার্কেটটা লোড নিচ্ছে, আবারও কিন্তু এরকম অবস্থা হয়ে গেছে মার্কেটের। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, তারপর হচ্ছে যে টেমপ্লেটে একটা ক্লিক দিব। ক্লিক করার পর আমি যে একটু আগে সেভ করছিলাম আরিফ নাম দিয়ে, সো আরিফ নামে ক্লিক করলে কিন্তু আমার 1 সেকেন্ডেই পুরো এটা ঠিক হয়ে যাবে। সো এভাবে মূলত আপনারা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন ক্যান্ডেলের। সো নাও এখন মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আমি কিভাবে এখানে ট্রেডিং করব বা ট্রেড করব। আমি এখানে কিভাবে টেক প্রফিট লাগাবো, কিভাবে আমি স্টপ লস লাগাবো, ঠিক আছে? সো সেটার জন্য আপনাদেরকে এখন যা করতে হবে সেটা হচ্ছে আপনারা ধরেন যে কোনো একটা মার্কেট, আজকে তো সব মার্কেট যেহেতু বন্ধ, মানে আমি হচ্ছে একটা বিটকয়েনের মার্কেটটা ওপেন করি। এখানে বিটকয়েনের চার্টটা ওপেন করলাম। ওপেন করার পর আমাকে যেটা প্রথমে করতে হবে, সো একটু ওয়েট করতে হবে বিকজ একটু নেটওয়ার্কের লোডিং নিচ্ছে। তারপর হচ্ছে আমরা টেমপ্লেটে যাই, দেন হচ্ছে আমার টেমপ্লেটটা আমি সেট করে দিলাম। এখন আমি এখানে ট্রেড করব। তার আগে আমি একটু নিচে নামাই নিয়ে এগুলা মার্কেটটাকে সুন্দরভাবে দেখি। ধরেন আপনি এখানে একটা ট্রেড নেবেন, ট্রেড নেওয়ার জন্য একটু চাপাই নেই সবকিছু। ট্রেড নেওয়ার জন্য এখন হচ্ছে আপনার এইখানে একটা ক্লিক দিবেন। আমার হাতটা এটা দেখেন, এইখানে একটা ক্লিক দিবেন। এটাতে একটা ক্লিক দিলে আপনাদের বাই বা সেলের অপশন চলে আসবে, ঠিক আছে? এই অপশনে ক্লিক দিবেন। অল্ট টি, মানে পিসির AL, মানে অল্ট যে আছে অল্ট প্লাস টি ক্লিক দিলেও এই অপশনটা আসবে আবার যাবে, ঠিক আছে? সো আপনি হচ্ছে এখানে অল্ট প্লাস টি দিলেও হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি এখানে বাই বা সেল করতে পারবো। এখন ধরেন আমি এখান থেকে একটা বাই করতে চাচ্ছি, আমি এখানে বাই করলাম, ঠিক আছে? তার আগে আমাকে এখানে হচ্ছে অ্যাকসেপ্ট করে নিতে হবে এগুলা। সো অ্যাকসেপ্ট করে নিলাম, আমি এখানে বাই করলাম। আমার কিন্তু 22 এখানে পড়ে গেছে, আমার কিন্তু এখানে বাই হয়ে গেছে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাই হয়ে গেছে, কোন প্রাইসে সেটাও দেখাচ্ছে, আর বর্তমান প্রাইস কোনটা সেটাও দেখাবে। সো আমি কিন্তু চাইলে আবার এই ট্রেডটা ক্লোজ কিভাবে করবো আমি আপনাদেরকে দেখাই। আমি হচ্ছে দেখেন আমার মাউসের নিচের দিকে এই যে এখানে ক্লোজের অপশন আছে, এখানে আপনি ক্লোজ দিয়ে দিলে কিন্তু এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আবার আপনি যদি চান সেল নিবেন, সেক্ষেত্রে সেলে ক্লিক দিবেন। আপনি সেলে ক্লিক দিয়ে আপনি কিন্তু সেল নিতে পারবেন। আবার এখানে ক্লিক দিলে এটা ক্লোজ হবে। এখন লট কিভাবে সেট করবেন? আপনি কিন্তু এখান থেকে চাইলে লট সেট করতে পারবেন। সো এই দেখতে পাচ্ছেন এখান থেকে লট সেট করতে পারবেন, বা আপনি এখানে এডিট করে দিতে পারবেন যত লট নিবেন। আমি 1 লট নিতে চাচ্ছি, বা আপনি যত লট নিতে চাচ্ছেন। সো আমি যেহেতু 0.10 লট নিচ্ছি সাপোজ। আপনারা আবার এই লট নিয়েন না। লটের ক্লাস যারা করছেন তারা লট সম্পর্কে জানেন, আর যারা করেন না তারা দেখে নেবেন আগের ক্লাসগুলো, ঠিক আছে? সো এখানে আমি জাস্ট একটা ট্রেড নিলাম, ঠিক আছে? সো ট্রেড নেওয়ার পর আমি জাস্ট এটা 1 মিনিটে যাই। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ট্রেড পড়ছে। এখন আমি স্টপ লস কিভাবে লাগাবো? 2 ভাবে মূলত স্টপ লস লাগানো যায়। সাপোজ আপনি আপনার ট্রেডিং ভিউ তো যেহেতু এনালাইসিস করবেন, ঠিক আছে? এনালাইসিস সাপোজ এখানে করলেন। করার পর আপনি লাইক এখানে হচ্ছে ধরেন একটা ট্রেড নিলাম। যেহেতু এখানে ট্রেড নিলাম, আমি জাস্ট এখানে ট্রেড নিলাম। নেওয়ার পর আমার স্টপ লস ধরেন এটা রাখলাম, এটা আমার টেক প্রফিট এটা রাখলাম। এখন কত হচ্ছে? স্টপ লস আমার কততে? স্টপ লস হচ্ছে 59,700 তে। তো আমি কি করব জানেন? ট্রেডিং ভিউ আসার পর আমি হচ্ছে স্টপ লসটা লাগাবো। আর যেই জায়গাতে আপনি এন্ট্রিটা নিছেন, সেই জায়গা থেকে আপনি হচ্ছে স্টপ লস যেখানে লাগাবেন নিচের দিকে। বায়ের ক্ষেত্রে কিন্তু স্টপ লস নিচের দিকে আসে। সো আপনি হচ্ছে নিচের দিকে টান দিয়ে যেই প্রাইস আছে আপনার, সেই প্রাইসে আপনি আপনার স্টপ লসটা এখানে লাগাই দিলেন, ঠিক আছে? সো স্টপ লসটা লাগাই দিলেন। এখন টেক প্রফিট কিভাবে লাগাবেন? সো আপনি হচ্ছে চাইলে এখান থেকে উপরের দিকে, এখানে আবার যে এন্ট্রি প্রাইস, সেখান থেকে ওই যে ওইখানে মাউসটা রেখে উপরের দিকে টান দিলে টেক প্রফিট আপনি যেই কোনো জায়গায় আপনি এখান থেকে লাগাইতে পারবেন। এটা আপনার প্রাইস অনুযায়ী আপনি মুভ করতে পারবেন। যে কোনো টাইমে এডিট করতে পারবেন। আপনার এসএল আরো উপরে তুলতে পারবেন, নিচে নামাইতে পারবেন। মানে আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে জাস্ট মাউস দিয়ে টান দিবেন। তাহলে কিন্তু আপনার এসএলটিপি আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এখন ধরেন আপনার
এসএল খেলে কি ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, ট্রেড প্রফিটের জায়গায় চাইলে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। সো আপনি যদি আরো এন্ট্রি নিতে চান সেম জিনিস করতে পারবেন। আপনার আবার এন্ট্রি নিছেন, আপনি আবারও টেক প্রফিট এখান থেকে টান দিয়ে প্রাইসের অনুযায়ী আপনি লাগাই দিলেন, আবার এখান থেকে টান দিয়ে আপনি হচ্ছে টেক প্রফিট উপরে লাগাই দিলেন। এখন সেলের ক্ষেত্রেও তো সেমই, আমি এই জিনিসগুলো ক্লোজ করে দিই, ট্রেডগুলো ক্লোজ করে দিই। এখন ট্রেড প্রফিট হলে ক্লোজ করে দিতে পারবেন আপনি এদিকে নিচে দিকে ক্লিক করে। তো আমি এগুলো ট্রেড ক্লোজ করে দিছি, ঠিক আছে। সো এখন আপনারা যেভাবে মূলত সেল বা বাই লিমিট লাগাতে পারবেন সেটাও আমি আপনাদেরকে এখন শিখাই দিচ্ছি। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ধরেন লিমিট কি, বাই বা সেল লিমিট কি, এটা তো আপনারা অনেকে জানেন, আবার যারা জানেন না আমি বুঝাই দিচ্ছি। বাই ধরেন আপনার মানে টার্গেট আছে যে প্রাইসটা, মানে এই বিটকয়েনের প্রাইসটা ধরেন এই জোনে যাবে, এই জোন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু মানে আর্ট করে দেখাই দিই। ধরেন আপনার এই জোনে প্রাইসটা যাবে, সো এই জোনে আপনি একটা সেল বা বাই লিমিট লাগাই রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, চার্টের যে জায়গায় বা যেই প্রাইসের মধ্যে আপনি বাই বা সেল লিমিট লাগাতে চাচ্ছেন, মানে মার্কেট ওইখানে যাইলে অটোমেটিক বাই বা সেল হবে। চার্টের যে জায়গায় বা যেই প্রাইসের মধ্যে আপনি বাই বা সেল লিমিট লাগাতে চাচ্ছেন, মানে মার্কেট ওইখানে যাইলে অটোমেটিক বাই বা সেল হবে, সেই ক্ষেত্রে আপনি মার্কেটের সেই প্রাইস বা সেই রেঞ্জে যায় হচ্ছে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে চাইলে এক ক্লিকে বাই করতে পারবেন, বা আপনি যদি চান সেল করতে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেল লিমিটও কিন্তু সেই প্রাইসের মধ্যেই লাগাইতে পারেন, ঠিক আছে। এখন আপনি যদি আপনার সাপোজ একটা বাই বা সেল, আপনি ধরেন বাই বা সেল লাগাইলেন, এখানে এটাতে ক্লিক দিবেন, এন্ড ক্লিক দেওয়ার পরে সেল লাগাইলেন সাপোজ। এখন আপনি চাইলে কিন্তু সেই সেলটা উপর নিচে করতে পারবেন, উপর নিচে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট টান দিয়ে আপনার প্রাইসের অনুযায়ী লাগাই রাখবেন, ঠিক আছে। ধরেন আপনি একটু উপরে রাখছি, একটু উপরে আপনি বাই বা সেল লাগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনি এটা আবার চাচ্ছেন ক্লোজ করে দিবেন, সেটা আপনি এখান থেকে যে ক্লোজ করে দিতে পারবেন। এই যে এটা মূলত এই যে প্লেস ট্রেড, সেটা মূলত আমরা অর্ডারটা ক্লোজ করে দিতে পারবো। সো এখন এখানে আরেকটা ডিফারেন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে সরাসরি প্রাইস হাতে লেখা পরে হচ্ছে ট্রেড করবেন, সেক্ষেত্রে সেটাও আপনি পারবেন। জাস্ট আপনি রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রেডিং, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে নিউ অর্ডার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে লট সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একদম সবকিছু আপনি প্রাইস হাতে লিখে দিতে পারবেন, আপনারা টানাটানি করা লাগবে না। তো টানাটানিটা একটু সহজ, যার করে আমি ফার্স্ট ওইটাই দেখাইছি। ড্র্যাগ করাটা মূলত যেটা, টানাটানি একটু নর্মাল ভাষায় বলতেছি, আপনারা কিছু মনে করেন না। আমি নর্মাল ভাষায় বলতেছি কারণ সবাই যাতে জিনিসটা বুঝতে পারে, প্রফেশনালি অনেকেই বুঝে না। সো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনি লট কত নেবেন, সেই লটটা এখানে সিলেক্ট করবেন। আপনি স্টপ লস কত দিবেন সেটাও এখানে প্রাইসটা এখানে কপি করে পেস্ট করে দিতে পারবেন, বা টেক প্রফিট কত দিতে দিবেন সেটাও এখানে দিতে পারবেন। দেওয়ার পর আপনি কিন্তু এখানে বাই বা সেল এখানে করলেই আপনার অটোমেটিকলি সেই প্রাইস অনুযায়ী স্টপ লস বা সেই প্রাইস অনুযায়ী টেক প্রফিট হয়ে অটোমেটিক সেট হয়ে যাবে, এবং অটোমেটিক সেই প্রাইসে গেলে আপনার স্টপ লস হিট করবে, বা অটোমেটিক সেই প্রাইসে গেলে আপনার হচ্ছে অটোমেটিকলি মানে টেক প্রফিট হিট করবে। আপনি ট্রেড করে ঘুমাইতে পারবেন, তবে শিওর থাকবেন যে দেখে নেবেন আগে থেকে যে টেক প্রফিট বা স্টপ লস লাগছে কি না। সো আমরা জাস্ট এটা আপাতত ট্রেডটা ক্লোজ করে দিলাম। সো আশা করি আপনারা মোটামুটি মেটা ফাইভে কিভাবে ট্রেড করতে হয় সেটাও বুঝে গেছেন। আর দেখানোর মতো আর মনে হয় কিছুই নাই, তবে আপনাদের উপরের কিছু জিনিস দেখাই, সেগুলো হচ্ছে মূলত ফিবোনাচি, তারপরে হচ্ছে কিছু ইন্ডিকেটর যেগুলো আপনাদের ইউজ করার দরকার নাই। আমি মনে করি জাস্ট এটা ট্রেড প্লেস করার আর ট্রেড ক্লোজ করার জন্য সবচেয়ে সহজ, তাই মেটা ফাইভ ইউজ করবেন। আদারওয়াইজ আপনারা হচ্ছে লাইক শুধু শুধু মেটা ফাইভের থেকে অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। অ্যানালাইসিস করার জন্য অনেক সুন্দরভাবে ট্রেডিং ভিউ আছে, সেখান থেকে আপনারা মূলত অ্যানালাইসিস করবেন। আচ্ছা গাইস, আপনাদের বোনাসের জন্য কিছু শর্টকাট আপনাদের দেখাই। সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু নিউ যে অর্ডার আমরা এখানে ক্লিক করে তারপর ট্রেডিং এর এখানে ক্লিক করে নিউ অর্ডার আনছি, সেটা কিন্তু আপনারা F9 এ ক্লিক করলে আইসা পড়বো সামনে। সো F9 যদি ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার সামনে এরকম অপশনটা চলে আসবে, যেখান থেকে আপনি ট্রেড করতে পারবেন, বা ওইখানে ক্লিক করলে হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন শুধু F9 এ ক্লিক করলে আপনাদের নতুন অর্ডার করার জন্য অপশন চলে আসবে। আপনারা এখান থেকে বাই বা সেল বা লট এখান থেকে এডিট করে আপনারা স্টপ লস টেক প্রফিট লাগায় এখান থেকে বাই বা সেল করতে পারবেন, ঠিক আছে। খুবই ইজি। আবার এখান থেকে আপনারা ক্লোজ করে দিতে পারবেন এখানে ক্লিক করে। সো এটা হচ্ছে গাইস ট্রেড করার নিয়ম, বা মেটা ফাইভে এইভাবে মূলত ট্রেড হয়ে থাকে। সো আশা করি আপনাদেরকে সবকিছু খুব সুন্দরভাবে বুঝাইতে পারছি। আর কিছু জিনিস আপনাদেরকে দেখাই রাখি, সেটা হচ্ছে ব্যালেন্স, ইকুইডিটি, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল, এইগুলো নিয়ে কিন্তু আমি নেক্সটে যখন মোবাইলে মেটা ফাইভ কিভাবে ইউজ করবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনাদের বুঝাই দেবো, যে ইকুইডিটি কি, মার্জিন কি, ফ্রি মার্জিন কি, মার্জিন ব্যালেন্স কি। তো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করেন। আশা করি আপনারা ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান এভাবে ক্লাসগুলো সুন্দরভাবে করার জন্য, খুব ধৈর্য সহকারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।